আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আরজিকর প্রসঙ্গ টেনে মঞ্চ থেকে বেলাগাম তৃণমূল মহিলা সভানেত্রী প্রধানমন্ত্রীকে মহিষাসুর বলে কুৎসিত আক্রমণ, খোঁচা বিরোধীদের তুঙ্গে তরজা। আরজিকরের প্রসঙ্গ টেনে বিজেপি ও বামেদের কড়া ভাষায় আক্রমণ মহিলা তৃণমূল সভানেত্রী সাগরিকা সরকারের। বললেন ওরা ভুল বুঝিয়ে মেয়েদের পথে নামিয়েছে, মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটাচ্ছে, ওদের বয়কট করুন। মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটালে ঝাঁটাপিটা করুন, ওরা জোর করে ক্ষমতা দখল করতে চায়। এমনকি প্রধানমন্ত্রীকে মহিষাসুর বলে কুৎসিত আক্রমণ করেন তৃণমূল মহিলা নেত্রী, যা শুনে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক সংগঠন সমিতি হলে মুখোমুখি মহিলারা এই সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন। বাইরে আছে পার্কের মধ্যে আমি তাদেরকে বললাম, আমাদের মধ্যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মহিলা সাগরিকা দি আছে, আমাদের মন্ত্রী সাহেব আছে, আমাদের এমএলএ সমর মুখার্জি, তাবারক দা, জাহির দা, রবি আমার বন্ধু, তার সঙ্গে সবাই আপনারা উপস্থিত আছেন। আমি হরিশ্চন্দ্রপুর 2-এ যত মহিলা আছে যারা 1 and 2-এ, তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আমি, মহিলা শক্তি হচ্ছে সব থেকে পাওয়ারফুল শক্তি। ছাত্র আন্দোলন যেরকম, মহিলা আন্দোলনও কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। তো আমি বিশেষ দীর্ঘায়িত করবো না, প্রচুর বক্তব্য দেওয়ার লোকগুলা আছে। আমি এইটুকু বলবো, নিজের কনফিডেন্সে সবসময় আপনাদেরকে কেউ সহযোগিতা নাও করতে পারে, কিন্তু নিজের কনফিডেন্সে যেদিন আপনারা নিজেও হতে পারেন বা কেউ আমাদের মধ্যেও হতে পারে, মহিলার মধ্যে শুধু 200 লোক কি করে নিয়ে আসবেন? 200 মহিলা, সে আপনার ক্যাপাসিটি। গাড়ি করবেন না এমনি নিয়ে আসবেন, যে কোনো মিটিং মিছিলে আপনারা যদি 200 যখন বিরোধীরা কুৎসা রটানোর চেষ্টা করছে, আপনারা কিছুদিন জানেন আগে যে আমাদের আরজিকরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু খুবই নিন্দনীয় এবং খুবই মর্মান্তিক। কারণ আমিও একজন মেয়ে, আমিও একজন মা, আমিও একজন স্ত্রী। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এবং বিজেপি, রাম এবং বাম যেভাবে পথে নেমেছে, আমি আপনাদেরকে বলবো, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মৌমিতা তিলোত্তমার ঘটনা নিয়ে যেভাবে কিছু মহিলারা, বিরোধীরা চক্রান্ত করে রাত্রিবেলা উই ওয়ান্ট জাস্টিস করে যে মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে, ভুল বুঝিয়ে মেয়েদেরকে নামিয়েছে। আমি আপনাদেরকে বলছি, সিপিএম বিজেপিকে আপনারা বয়কট করবেন। সিপিএম বিজেপির কেউ যদি কোনোভাবে আপনাদেরকে চক্রান্তে ধরার চেষ্টা করে, আপনারা কিন্তু সেই চক্রান্তে পা দিবেন না। আপনারা মায়েরা যারা আছেন, যারা মমতা ব্যানার্জি আমাদের দিদির নামে যারা কুৎসা রটাবে, যারা অপপ্রচার করবে, আমার মহিলাদেরকে আমি বলবো, এরপরে কোমরে কাপড় বেঁধে ঝাঁটা হাতে নিয়ে কংগ্রেস, সিপিএম, বিজেপিকে আপনারা তুলনা করবেন। জানেন, আমার জেঠু কিছুক্ষণ আগেই বললো যে আপনার মায়েরা যারা সামনে বসে আছেন তারা দেবী দুর্গা। আমাদের দুর্গা পূজা চলে আসছে, আমাদের দুর্গা পূজা অসুররা কি করেছিল? অসুররা করেছিল স্বর্গরাজ্য দখল করার জন্য, তারা তাণ্ডব চালিয়েছিল। ঠিক তেমনি আমাদের পশ্চিম বাংলাতে তাণ্ডব চালাচ্ছে কে? বিজেপি। তারা কি করতে চাইছে? ঠিক যেমন অসুররা স্বর্গরাজ্য দখল করার জন্য তাণ্ডব চালিয়ে
আমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাসের কর্মসূচি বেঁধে দিয়েছিলেন। আমাদের সেপ্টেম্বরের কর্মসূচি মুখোমুখি আমরা, সেই কর্মসূচি মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেস আজকে হরিশ্চন্দ্রপুরের মাটিতে আজকে এই প্রোগ্রাম হলো। আমাদের লক্ষ্য একটাই, আগামী যে 2026 যে বিধানসভা নির্বাচন আছে, বিজেপি এবং সিপিএম যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে এবং দিদির পদত্যাগ নিয়ে যে নোংরা খেলা তারা খেলছে, সেই খেলা আমরা তৃণমূল মহিলা কংগ্রেস আমরা খেলতে দিব না। আমাদের মহিলারা যাতে আগামীতে সুন্দরভাবে কাজ করে, যেভাবে তারা কাজ করছে তারা যাতে আগামীতে সেভাবে কাজ করে, তারই লক্ষ্য নিয়ে আমাদের এই কর্মসূচি। আপনারা সবাই দেখতে পেয়েছেন যে আমাদের দিদি নিজে চেয়েছেন যে দোষী ফাঁসি হোক। যে এই ঘটনা ঘটুক না কেন, আমাদের দিদি কখনোই সেটা চায়নি। উনি যদি এটা চাইতেন তাহলে উনি হাজারে হাজারে মানুষ নিয়ে উনি কলকাতা রাজপথে হাঁটতেন না। এবং আমাদের তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেসকে যেভাবে নির্দেশ দিয়েছেন, মিছিল এবং আমাদের যে কর্মসূচি একের পর এক দিয়েছেন, তার একটাই বক্তব্য, আমাদের দিদির একটাই বক্তব্য, মৌমিতা যে তিলোত্তমা যে ঘটনা ঘটেছে তাই সেই দোষীদের যেন ফাঁসি হয়, তারই জন্য আমরা কাজ করছি। এবং বিরোধীদের কাজই হচ্ছে কুৎসা এবং অপপ্রচার রটানো। বিরোধীরা বিরোধীদের কাজ করবে, আমাদের বিরোধী নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনার নাম, পরিচয়? আমি সাগরিকা সরকার, মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং মালদা জেলা পরিষদের সদস্য। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।